শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত জানাচ্ছি সবাইকে শর্টকাট স্কুলে। তোমরা এ পর্বে শিখবে এই দুইটা সমীকরণ থেকে কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে এক্স এবং ওয়াইয়ের মান বের করতে হয়। এটা কিন্তু আমরা ভিন্ন ভিন্ন উপায়ে সলিউশন করতে পারি, যেমন অপনয়ন, প্রতিস্থাপন এবং বজ্রগুণন পদ্ধতি। কিন্তু তার কোনোটাই আজকে আমরা ব্যবহার করব না, আমরা সরাসরি ক্যালকুলেটরের মাধ্যমে এটার সমাধান করব। তাহলে চলো দেখা যাক কিভাবে ক্যালকুলেটরের মাধ্যমে এই সমীকরণ থেকে এক্স এবং ওয়াইয়ের মান বের করতে হয়। তো তার আগে তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকো অসংখ্য ধন্যবাদ। আমরা যে কী ম্যাজিক দেখতে চলেছি সেটার জন্য আমি মূলত এই সমীকরণ দুইটাকে একটু পুরাতন পদ্ধতিতে সলিউশন করে নিয়েছি। তো এইখানে যে সলিউশনটা আমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু প্রতিস্থাপন পদ্ধতিতে করা। তো দেখো এইখান থেকে শুরু হয়েছে এবং যেখানে আমরা ওয়াইয়ের ভ্যালু পেয়েছি -8/7 এবং এক্সের ভ্যালুটা কিন্তু পেয়েছি 26/7। তো এত সময় আমরা পরীক্ষার হলে আসলে কিভাবে পাবো? এত সময়কে আমরা আসলেই পাবো? আমরা ক্যালকুলেটারে যত বেশি ফাস্ট হব বা ক্যালকুলেশনে যত বেশি ফাস্ট হব আমাদের নম্বর পাওয়ার প্রবণতা কিন্তু তত বেশি হয়ে যাবে। সো আমরা এখন দেখব যে এই সমীকরণ দুইটা থেকে ক্যালকুলেটরের মাধ্যমে মাত্র 10 সেকেন্ডের মাধ্যমেই এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয় করা যায়। ঠিক আছে? সো আমি এখানে ব্যবহার করতেছি যে 570 MS-এর একটি ক্যালকুলেটর। আমি এখানে যেভাবে ক্যালকুলেশন দেখাবো তোমরা ঠিক সেই একইভাবে এখানে ক্যালকুলেশনটা করবে। ওকে, তো প্রথমে দেখো এই ওয়ানের পাশে একটা মোড অপশান আছে। এই মোড অপশানে তোমরা জাস্ট 3 বার প্রেস করবে, 1 2 3। এরপরে দেখো আমরা কাজ করতেছি কিন্তু ইকুয়েশন নিয়ে, এই জন্য আমরা ইকুয়েশন সিলেক্ট করব। তো ইকুয়েশন কিন্তু 1 নম্বরে আছে, তো আমরা এখান থেকে 1-এ প্রেস করব। 1-এ প্রেস করার পরে আমাদের কাছে কিন্তু আননোন ভ্যালু 2 এবং 3 অর্থাৎ এই দুইটা এসেছে। তো আমরা মূলত কয়টা মান বের করতে চাচ্ছি? আমরা কিন্তু এক্স এবং ওয়াইয়ের মান বের করতে চাচ্ছি, অর্থাৎ আমাদের আননোন ভ্যালু কিন্তু 2। তাহলে কিন্তু এই 2টা আমরা প্রেস করব। 2টা প্রেস করার সাথে সাথেই আমাদের কাছে কিন্তু A1 শো করতেছে। তো A1টা কি? মূলত এখানে এক্সের সাথে যে সহগটা সেটাই হচ্ছে A1, তারপর ওয়াইয়ের সাথে যে সহগটা সেটা হচ্ছে B1, আর ডান পাশে যে সহগটা থাকবে সেটা হচ্ছে C1 অর্থাৎ কনস্ট্যান্ট ভ্যালু। মনে রাখবে এই যে C1টা এটা সবসময় সমীকরণের ডান পাশে থাকবে। এটা যদি সমীকরণের বাম পাশে থাকতো, এমন যদি থাকতো যে 2x + 3y -4 = 0, তাহলে কিন্তু আমরা সমীকরণটাকে রিসাইজ করে নিতাম 2x + 3y কিন্তু 4। অর্থাৎ আমি এইটাই বলতে চাচ্ছি যে সিটা সবসময় ডান পাশে থাকবে। ঠিক আছে? তাহলে কথা না বলে আমরা সহগগুলো তোলা শুরু করি। প্রথমত আমাদের ক্যালকুলেটারে শো করেছে A1, তাহলে A1টা আছে এইটা সহগ 1 নম্বর সমীকরণ থেকে লিখবে অবশ্যই। A1টা আছে এক্সের সহগ, তাহলে এখান থেকে 2 প্রেস করো। 2 প্রেস করার পরে এখানে যে সমানে প্রেস করো। তারপর B1 শো করেছে ক্যালকুলেটারে, তো B1 কত? ওয়াইয়ের সহগ। ওয়াইয়ের সহগ কি? +3। তো +3 তোলা লাগে না, শুধুমাত্র 3 তুললেই হবে। এটা গেল B1। এরপরে আসবে আছে C1। তো C1 জানো যে কনস্ট্যান্ট ভ্যালু, এখানে যদি -4 থাকে তাহলে -4 তুলবা, এখানে যদি +4 থাকে তাহলে +4 তুলবে। ঠিক আছে? এটা গেল আমাদের C1। এবার দেখো ক্যালকুলেটারে আমাদের A2 শো করেছে, অর্থাৎ 2 নম্বর সমীকরণটার সহগগুলো চাচ্ছে। তাহলে এক্সের যে সহগটা সেটা হচ্ছে এখানে 1, এক্সের সাথে কিন্তু এখানে 1 আছে। তো আমরা এখান থেকে জাস্ট 1টাকে তুললাম। তারপর দেখো এখানে ওয়াইয়ের সহগ কিন্তু -2। আমরা যে ভুলটা করি এখানে কিন্তু শুধুমাত্র 2 তুলে ফেলি, কিন্তু তা না, এখানে কি হবে? -2। এই যে -2টা আমরা এখানে তুললাম। তারপর C2টা কি আছে এখানে? +6। এই যে দেখো এই 6টা তোলার পরে আমরা সমানে চাপ দিলাম। এবার দেখো এক্সের মান কিন্তু এখানে দশমিক আকারে আছে, কিন্তু আমরা দশমিক আকারে লিখব না, কারণ স্থানাঙ্কগুলো দশমিক আকারে হয় না, সেই জন্য আমরা এটা ভগ্নাংশ আকারে নিয়ে যাব। তো আমাদের যদি ES প্লাস ক্যালকুলেটর হতো সরাসরি কিন্তু ভগ্নাংশ আকারে চলে আসতো, কিন্তু যেহেতু এটা MS সিরিজের ক্যালকুলেটর তাই ভগ্নাংশ আকারে আসবে না, অর্থাৎ আমাদের বের করে নিতে হবে। তার জন্য আমরা এখান থেকে একটা কাজ করব। এখানে যে শিফট বাটনটা দেখতে পাচ্ছ, আমরা এই শিফট বাটনে প্রেস করব।
তারপর এখানে ক্যালকুলেশন এবং এ বি ডিভাইডেড সি দেখতে পাচ্ছ, আমরা এ বি ডিভাইডেড সিতে প্রেস করব। দেখো এক্স শো করছে এবং এক্সের সেই ভ্যালুটা হচ্ছে 26/7, যেটা আমরা আগেও দেখেছি। এবং এখান থেকে যদি আমরা সমানে প্রেস করি মাইনাস মান আসছে এবং সেটা ভগ্নাংশ আকৃতির না, তো এটার জন্য আমরা কি করব, এই শিফট বাটনে প্রেস করব, তারপর এ বি ডিভাইডেড সি এটাতে প্রেস করব। দেখো ওয়াইয়ের মানটা চলে আসছে -8/7, দ্যাটস ইট। আমরা কিন্তু এটা পেয়ে গেছি এবং খুব সহজেই দেখলাম যে ক্যালকুলেটর ব্যবহার করে কিভাবে এই দুইটা সমীকরণ থেকে মূলত এক্স এবং ওয়াইয়ের মান বের করতে হয়। সো আশা করি আজকের পর থেকে তোমাদের টাইমটা সেভ হবে এবং শর্টকাট স্কুলের সাথে যদি তোমরা থাকো এরকম অসংখ্য ভিডিও তোমরা পেয়ে যাবে। তো ক্যালকুলেটরের উপর যদি তোমরা আরও ভিডিও পেতে চাও তাহলে এই ভিডিওতে 1000 লাইক এবং 100 কমেন্ট দেখতে চাই। যদি এই শর্ত তোমরা পূরণ করো তাহলে আমি নেক্সট ভিডিওটা নিয়ে আসবো ক্যালকুলেটরের উপর। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার অ্যান্ড টেক দেয়ার, টাটা।